আমাদের মাঝে অসংখ্য ক্যান্সার পেশেন্ট রয়েছে। আমরা আসলে জানি না যে কত ক্যান্সার রোগী রয়েছে। যার পেশেন্ট যার পরিবারে একজন ক্যান্সার রোগী নেই, সে আসলে বুঝবে না এর ধকলটা কি। তা আমিও জানতাম না যে আমাদের এই বাংলাদেশে এত ক্যান্সার রোগী। আমি চাকরি জীবনের একটু শুরুতে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট এবং হাসপাতালে চাকরি করেছি প্রায় ২ বছর। ওখানে যাওয়ার পরে আমি দেখেছি যে অনেক ক্যান্সার রোগী এবং এই ক্যান্সার রোগীদের চিকিৎসার জন্য যেই হাসপাতাল থাকার দরকার, সেটা খুবই অপ্রতুল। মানে এই বিশেষায়িত হাসপাতাল খুবই কম। তো ক্যান্সার রোগীদের চিকিৎসা আ একটা প্যালিয়েটিভ মেডিসিন তো আছেই। এর পাশাপাশি রেডিওথেরাপি, কেমোথেরাপি অ্যান্ড সার্জিক্যাল অনকোলজি রয়েছেই। বাট এই ক্যান্সার রোগীদের একটা খুবই অবহেলিত পার্ট হচ্ছে ক্যান্সার পেইন ম্যানেজমেন্ট। আজকে আমাদের আমি ক্যান্সার পেইন ম্যানেজমেন্ট নিয়ে ছোট্ট কিছু কথা বলব। এটা নিয়েই ছোট্ট ভিডিও। তো ক্যান্সার পেইন ম্যানেজমেন্ট একটি জটিল প্রক্রিয়া। ক্যান্সার যারা পেশেন্ট তাদের ক্যান্সার নিজেই ব্যথার একটি কারণ এবং ক্যান্সারে যে আমরা রেডিওথেরাপি, কেমোথেরাপি দেই, সেটাও আবার ব্যথা তৈরি করে। তো ক্যান্সার পেইন ম্যানেজমেন্ট একটা মাল্টিমোডাল অ্যাপ্রোচ। শুধুমাত্র মেডিকেশন বা মরফিন দিয়ে চিকিৎসা হয় না। এর পাশাপাশি তার সাইকোলজিক্যাল সাপোর্ট, ফ্যামিলিয়াল সাপোর্টটা খুবই জরুরি। এবং অ্যাজ এ পেইন ফিজিশিয়ান, ইন্টারভেনশনাল পেইন ফিজিশিয়ান, যখন পেশেন্টটা দেখা যাচ্ছে যে আর ৬ মাস বা ১ বছর বাঁচবে, কিন্তু কোনোভাবেই তার ইন্ট্রাক্টেবল ব্যথাটা কমানো যাচ্ছে না মরফিন খেয়ে এবং মরফিন খেয়ে তার অন্যান্য সাইড ইফেক্ট দেখা দিচ্ছে। সেক্ষেত্রে তার শেষ জীবনের কিছু দিনটি আশীর্বাদ হয়ে আসতে পারে ইন্টারভেনশনাল পেইন মেডিসিন। আমরা এই ধরনের ক্যান্সার রোগীদের ক্ষেত্রে বিশেষ করে ম্যালিগন্যান্সির ক্ষেত্রে আমরা সিলিয়াক প্লেক্সাস ব্লক দিতে পারি। যদি তার স্টমাক ক্যান্সার থাকে, প্যানক্রিয়াস ক্যান্সার থাকে বা গল ব্লাডার ক্যান্সার থাকে এবং ছড়িয়ে যায় এবং এই পেশেন্ট দেখা যাচ্ছে যে কিছুদিন পর মারা যাবে এবং আমরা মরফিন হাই ডোজে দিয়েও তার আমরা ব্যথা কমাতে পারছি না। সেক্ষেত্রে সাইকোলজিক্যাল সাপোর্ট, ফ্যামিলিয়াল সাপোর্ট, মেন্টাল সাপোর্টের পাশাপাশি কিছু মরফিনের পাশাপাশি আমরা সিলিয়াক প্লেক্সাস ব্লক দিতে পারি। আমরা উম অন্যান্য বিভিন্ন নার্ভ ব্লক দিতে পারি। একইভাবে আমরা পেলভিক কোনো অর্গান হলে সিম্প্যাথেটিক প্লেক্সাস ব্লক দিতে পারি। আ বিভিন্ন ধরনের নার্ভ ব্লকস এর মাধ্যমে এই ধরনের রোগীদের ব্যথা আমরা খুব সহজেই নিরাময় করতে পারি। হয়তো পার্মানেন্টলি না, কিন্তু তার মৃত্যুর আগের সময়টি খুবই আরামদায়ক হবে এবং মনে রাখতে হবে একজন মানুষ হিসাবে সে ক্যান্সার রোগী হোক বা সাধারণ মানুষ হোক, ব্যথার চিকিৎসা পাওয়ার অধিকার প্রত্যেকটি মানুষের রয়েছে। এটি একটি তার মৌলিক অধিকার। একটা মানুষের চিকিৎসা পাওয়ার অধিকার মৌলিক অধিকার। এজন্যই সবাইকে বলতে চাই যে ক্যান্সার হলে অবহেলা নয়, তার সঠিক চিকিৎসা গ্রহণ করুন এবং তার একটা ক্যান্সার রোগী যখন মারা যাচ্ছে, মারা যাওয়ার আগে তার দিনগুলো যেন শান্তিময় হয় বা একটু আনন্দদায়ক হয়, একটু ব্যথামুক্ত হয়, সেজন্য দরকার পড়লে একজন ইন্টারভেনশনাল পেইন ফিজিশিয়ানের পরামর্শ নিন। একজন ইন্টারভেনশনাল পেইন ফিজিশিয়ান আ কনজারভেটিভ ম্যানেজমেন্টের পাশাপাশি তার বিভিন্ন নার্ভ ব্লকস বা সিম্প্যাথেটিক প্লেক্সাস ব্লকস এর মাধ্যমে খুব দ্রুততম সময়ে তার ব্যথাটি নিরাময় করতে পারবে। ধন্যবাদ।